হঠাৎ করে ডাক দিল 5টার দিকে, তাই উঠেই তাড়াতাড়ি রেডি হয়েছি। এখন ওরা বোটে করে ওরে আশেপাশে এখন স্পটে নিয়ে যাবে। স্পটে যে দেখি কোথায়। আমরা আমাদের বড় জাহাজ থেকে এখন ছোট বোটে উঠলাম। এই ছোট বোটে করে যাব বললো জামতলা সি বিচে নিয়ে যাবে, ওইখানে আর কি ক্যানেল দিয়ে যেতে হয়, ক্যানেলে আর কি বড় বোট যায় না, তাই ছোট বোটে উঠলাম। প্রায় 4টার দিকে আমরা রাস্তায় হাঁটতেছি কটকায়। আপনার কিচ্ছু দেখা যায় না আশেপাশে, একবার অন্ধকার, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দেখি একটু যদি আলো হয় তখন দেখাবো। এই যে জঙ্গল শেষ করে আসলাম আলোতে। এটা হলো জামতলা সি বিচ। কটকা পর্যটন পার করে এই জায়গাটায় আসতে হয়। এই যে আমরা এখন জামতলা সি বিচে সবাই আসলাম। আপনার এইটা হলো বাংলাদেশের শেষ প্রান্ত একবারে। এখান থেকে বাংলাদেশের মাটি শেষ, আর বঙ্গোপসাগর একবারে খোলা সমুদ্র সামনে আমাদের। আসলে জায়গাটা অন্যরকম লাগে। দেখেন যে একবারে বাংলাদেশের শেষ প্রান্তে এসে পড়েছি। বিচটা অন্যরকম বিচ, পুরাই ডিফারেন্ট। আসলে রাস্তাটা দেখাতে পারিনি, রাতের বেলা আসার সময় খুবই ভয় লেগেছে, একবারে অন্ধকার ছিল। আর জায়গাটি খুবই আইসোলেটেড, একবারে শেষে। খুব ভালো লাগলো জায়গাটা এসে। আমি এখন বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়ানো, আর কি ফিলিংসটা আর কি না আসলে বোঝাতে পারবো না। আপনারা আসলে বুঝতে পারবেন যে জায়গাটা কত সুন্দর। আর দেখতে পাচ্ছেন আমাদের পিছে এখনো অন্ধকার, মাত্র আলো হচ্ছে, একটু পরে হতে পারে একটা সুন্দর ভিউ দেখতে পারবো। আস্তে আস্তে দিনের আলো হচ্ছে, আর আমরা সবাই ওয়েট করতেছি কখন সকাল হবে, তারপর আবার ব্যাক করবো আমাদের জাহাজের দিকে। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এখন আবার বোটের দিকে ফেরত যাচ্ছি। আমরা এখান থেকে আরেকটা স্পটে যাচ্ছি, স্পট দেখা শেষ। এখন যাব ভিতরে আরেকটা স্পটে, দেখি কোথায় নিয়ে যায়। হ্যাঁ, ওই সময় এটা অন্যরকম লাগছে, এখন নর্মাল লাগছে। প্রায় 1.5 কিলোর মতো আরো হাঁটলাম, 3 কিলো যেতে আবার 3 কিলো আসতে, প্রায় 6 কিলো হাঁটা পড়ে এই স্পটটায়। এই যে একটা বানর আমাদের পাশেই কোনো একটা ফল খাচ্ছে। রাতে এইখান দিয়েই গেছি, কিন্তু দেখাতে পারিনি। এত সুন্দর ক্যানেলের মধ্যে দিয়ে, এইসব ক্যানেলেই শুনছি কুমির থাকে, আর এইসব ক্যানেলের ঝোপ দিয়ে বাঘ উকি দিয়ে দেখে, তাই জায়গাটি খুবই ভয়ঙ্কর। ওদের কাছ থেকে শুনছি, তাই ওরা সেফটির জন্য 2টা গানম্যান দেয়, প্রতিটা বোটে 2টা গানম্যান থাকে। আর জায়গাটা আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না এখানে বাতাসটা কত ফ্রেশ, কত পরিষ্কার। আমরা নামলাম কটকা, এই জায়গার নাম কটকা অফিসপাড়া। তো এইখানে দেখবো যে কি আছে এই স্পটটা না। দেখেন হরিণের অসংখ্য পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেগুলো হলো হরিণের পায়ের ছাপ। কালকে রাতে এখানে আমরা হরিণ দেখছি, অন্ধকারে ভিডিও করতে পারিনি। এখন বনের ভিতরের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন পিছনের ভিউটা কত সুন্দর। বানর দেখা যাচ্ছে এদিকে, এই দেখেন অনেক বানর আমাদের দেখে খুঁজতে দেখতে আসছে ওরাও। হাই, অভয়ারণ্য এটা। এখানের বানরগুলো অন্যরকম, এরা মানুষকে ভয় পায় না, উল্টা দেখতে আসে। এমন মনে হয় যে ওদের ঘরে আমরা ঘুরতে আসছি, তাই আর কি ওরা আমাদের দেখতে আসছে যে কোথা থেকে এলো। খাওয়ার নেই তাই দিতে পারতেছি না,
আগে জানলে কলা নিয়ে আসতাম বেশি করে না। দেখতে পাচ্ছেন এখানে ভরপুর আর কি বানর, মানুষের সাথে ইউজ টু, মানুষের ভয় পায় না ওরা আর কি, খানা এগুলো আর কি খুঁজতে আসে মনে হয়। এই বাবারে বাবা কি খারাপ হলো স্পট। এখানে আসলে অধিকাংশ স্পট একই, কারণ পুরাটাই সুন্দরবন, আর সুন্দরবনের বেশিরভাগ জায়গা সেমি হওয়ার কথা, এজন্য একই লাগে, নাম আলাদা। আর সুন্দরবনে আসলে যে বাঘ দেখতে পারবেন বা কিছু কুমির দেখতে পারবেন এটা আসলে ঠিক না। আসলে সুন্দরবনে ওরকম গহীনে, একবারে গহীনে আপনার সাফারি করা হয় না, কারণ ওরকম ব্যবস্থা আছে হয়তো, কিন্তু এত মানুষ নিয়ে আসা সম্ভব না। আর আমরা যেসব ট্রলারে আসি এগুলো তো ভিতরে ঢুকে না। ছোট নৌকা, ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যেতে পারবেন, কিন্তু এটা আলাদা আসতে হবে। ট্রলারে আসলে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না। আর দ্বিতীয়ত এগুলো বন্য জানোয়ার, মানুষ দেখলে লুকিয়ে থাকে, ভিতরে থাকে, তাই দেখা যায় না এগুলা। এখানে যদি আসেন তো প্রকৃতি উপভোগ করতে হবে, দ্যাটস ইট। আর সুন্দরবনের সৌন্দর্য, গাছ, এগুলো দেখতে পারবেন। এই যে এটা হিরন পয়েন্ট, হিরন পয়েন্টের নিচে আসছি, এই একই সেম জিনিসই। এখন আবার চলে যাচ্ছি, কারণ বেশি সময় নাই আর কি ঘোরার। আর এই যে নিচে দেখেন কোরাল, কত কোরাল পড়ে আছে, অসংখ্য ঝিনুক পড়া, তাই কিছু ঝিনুক নিলাম স্মৃতি। এই দেখেন হরিণ, কত হরিণ, এদিকে অভাব নেই। আমি যাচ্ছি, এই হরিণটা কেউ দেখলে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হরিণের একবারে কাছে আমি। যে দেখতে পাচ্ছেন একবারে আমাদের কাছে হরিণ, আসলে আনএক্সপেক্টেড ভাবে, এখানে বুঝি নাই যে দেখতে পারবো, আনএক্সপেক্টেড ভাবে দেখা হয়ে গেল। আসলে ভালোই লাগতেছে, একবারে আমাদের কাছে। আরও কাছে যাওয়া যায়, কিন্তু আসলে হরিণের কাছে গেলে হতে পারে হরিণ ভয়ে দৌড় দিতে পারে, তাই আর কি যাই নাই। কেওড়া গাছের পাতা ভেঙে দিলে কিছু কিছু হরিণ আসে। আর ভোরের টাইমে এটা বেশি পাবেন, কারণ ভোরে ওরা ওদের খাওয়া খুঁজতে বের হয়। সো আশেপাশে ভালোই দেখা যায় এই দিক দিয়ে আর কি। ওরাও জানে যে এখানে মনে হয় সকালবেলা এই পাতাগুলো ভেঙে দেওয়া হয়, তাই আর কি আসে। যাই হোক, যে দেখতে পাচ্ছেন এখানে পুরো এক পাল হরিণ। আসলে এত সুন্দর একটা সিন দেখলে মনে হয় যায় ধরি, এই জন্য সবাই সামনের দিকে যায়। এই যে আর একটা এক পাল হরিণ, এই যে আমার পিছে এই জায়গাটায় কোনায় দেখা যাচ্ছে। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন বানরের একটা ঝাঁক, গাছে পুরাটা ভর্তি। এই দেখেন লাফাচ্ছে গাছের উপরে। এই যে দেখেন একটা, আর ওই যে গাছে, বাকিগুলো গাছে, এই যে গাছে বসে আছে। সকালের লাঞ্চ, আজকে লাঞ্চ একটু হেভি খাওয়ার দরকার ছিল, এত ট্রেকিং এর পর একটু হেভি দরকার ছিল। খিচুড়ি মনে হয়, খিচুড়ি খেতে মজাই আলাদা। চললেন ভাই একটু, বড় সাইজেরটা দেন, বেগুন বড়টা দেন। বেগুন আমার একটু প্রিয়, তাই আর কি একটু ভাইয়াদের কাছ থেকে বড় সাইজেরটা চাইলাম। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি, একবারে সমুদ্রের ভিউ দেখতে দেখতে। সো ভিউয়ার্স, আজকের মতো এতটুকুই। নেক্সট ব্লগে দেখা হবে দুবলার চরে।
এরপরে দুবলাচরে যাব, আরও মজা করব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন ট্রাভেলার্স 13 এবং বেল আইকনটি প্রেস করবেন। আমি আরও ভালো ভালো জায়গা দেখানোর চেষ্টা করব আপনাদের। গুড বাই।